সভাপতি ওসমান গনি উম্বার, আমার বড় ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের আফসার ভাই, মঞ্চে আর উপস্থিত আছেন আমাদের কুতুব খান এবং আমাদের এলাকার শ্রীপুর থেকে আমাদের মিলন ভাই, পাশাপাশি আমাদের সিরাজ ভাই এবং আনুষঙ্গিক আরও অনেকেই উপস্থিত আছেন। সবার প্রতি রইল সালাম। আর সামনে উপস্থিত আছেন আমার সকল 22-83 শ্রমিক ভাইরা, লাঞ্ছিত বঞ্চিত সেই 17 বছরের লাঞ্ছিত বঞ্চিত সেই শ্রমিক ভাইরা, তাদের রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে সহযোগিতা পায় নাই, মৃত্যুকালীন টাকা পায় নাই। তারপরেও সেটা আমরা পিছনের দিকে যাব না, এই কারণেই 5 তারিখে একটা গণ অভ্যর্থন হয়েছে। সেই গণ অভ্যর্থনের জেরে শ্রমিকরা তার কাঙ্ক্ষিত অফিসটাকে ভাঙচুর করা হয়েছিল। আমাদের একটাই কথা, সেটা হলো কি যে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, সবই তো হারাই ফেলাইছি। এটা যেগুলো বিগত দিনে চলে গেছে, যাতে আগামীতে আমরা একটা নির্বাচন মুখী হইতে পারি 22-83, তাই তো? যেমন আমাদের রাজবাড়িতে 3বার নির্বাচিত মেয়র, জননন্দিত মেয়র ছিলেন আলিমাস মোহাম্মদ খোয়ন। তারপর থেকে সেই মেয়র থেকে গণ অভ্যর্থনের যে গণজোয়ার, মানুষের ভালোবাসা, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারে রূপান্তরিত করার জন্য তাকে কিন্তু আমরা পৌরসভা থেকে কোথায় নিয়েছিলাম? সংসদ ভবনে নিয়েছিলাম। সে একবার নির্বাচিত হয়েছেন। তারপরে থেকে এই দেশের 17 বছরের শাসন, এই শাসন ব্যবস্থার অবকাঠামো একতরফাভাবে আমাদের শ্রমিক ইউনিয়নটাকে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আমি একজন সাধারণ শ্রমিক, আমার কার্ড নাম্বার 2446। তাই সেই সময়কার আমাদের 22-83 একটা বাস ছিল, তার নাম্বার ছিল কত? 12। সেই গাড়িটা রংপুর চলার কথা ছিল, সেটা টেন্ডারের মধ্যে সেই গাড়িটাকে কিন্তু আমি 6 লক্ষ টাকা এই বডি করার জন্য শ্রমিক ইউনিয়নকে আমি দিয়েছিলাম। সেই গাড়িটাকে সেই সময়কার তৎকালীন এই 17 বছরের যারা শাসক ছিল, তারা আমাদের এই 22-83 শ্রমিক ইউনিয়নকে যাতে উপরে উঠতে না পারে, তারই ধারাবাহিকতা নোংরামির কারণে মালিক সমিতি থেকে বিগত দিনের যারা ওই পরিষদে ছিলেন, তারাও কিছু অবহেলার কারণে আজকে আমাদের সেই গাড়িটি রংপুর চলল না চলার কারণে পদ্মাগড়ায় কদিন বলে লোকাল, কদিন বলে রিজার্ভ। এক পর্যায়ে দেখা যায় 17 বছর চারটে ওই গাড়ির আর কিছু নাই। সর্বশেষ এই শ্রমিকের গাড়ি এবং শ্রমিকের বাড়ি, শ্রমিকের লাঞ্ছিত মা বোন, আমাদের শ্রমিক মারা গেছে, সেই পরিবারকে এখনো তারা যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বরখেলাপ করেছে। একটা পরিবারকেও সেই মৃত্যুকালীন টাকা কিন্তু দিতে পারে নাই এবং তারা গাড়িগুলো বেচে লুটপাট করে খেয়েছে। এখন আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত 5 তারিখের পরে যে আমাদের অফিস বন্ধ ছিল, যে আমাদের শ্রমিক বান্ধব নেতা, রাজবাড়ির অভিভাবক, গরিব মানুষের অভিভাবক, শ্রমিকের অভিভাবক, প্রত্যেক শ্রমিককে সে আলিমাস মোহাম্মদ খোয়ন সাহেব সে কিন্তু অত্যন্ত ভালোবাসে। তার ধারাবাহিকতায় সে অফিসটা খুলে দিছে। সেই অফিসে সেদিন কিন্তু তিনি বলেছিলেন আমরা 4 মাসের মধ্যে নির্বাচনমুখী হব। হয়তো কোনো কারণে, হয়তো রাষ্ট্রের অবকাঠামোর কারণে, কিছু ব্যর্থতার কারণে সংকটময় এই দেশে সেই জিনিসটা করতে পারে না। সামনে আমাদের নির্বাচন চলে আসে। আপনারা জানেন শ্রমিক ভাইরা যে বিগত দিনে আমরা মুরগি ফার্মে একটা অনুষ্ঠান করেছিলাম, একটা ধারাবাহিকতা আমরা কিন্তু তাদেরকে দিয়েছিলাম। সেই জায়গা থেকে সামনে নির্বাচন আসে, সেই নির্বাচন মুখে আমরা সেই জায়গা থেকে যাইনি। সেই পেশাগুলো আমরা বলছি আমাদের আলিমাস মোহাম্মদ খোয়ন, অর্থাৎ সে থাকে আমাদের সব হবে। আগে আমরা তার নির্বাচন করবো রাজবাড়ী 1 আসন থেকে। সেই নির্বাচন করে আমরা তাকে বিজয় করেছি। ইনশাআল্লাহ সে সাবেক এমপি হয়েছেন, এখন নবনির্বাচিত এমপি। সেই এমপি থেকে রাজবাড়ির মানুষ এই এমপি তো আর চায় না। আমরা চাই মেধাবী, যে যার ধারাবাহিকতা। গত সংসদে এই আলিমাস মোহাম্মদ খোয়ন সাহেব যখন বক্তব্য দিয়েছিলেন 3 মিনিট সময় পেয়েছিলেন। সেই সময় আমাদের মরহুম বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে সে কিন্তু মৃত্যু কিছু আল্লাহ তাকে বেঁচে নসিব করুক, জান্নাত দান করুক। সেই ধারাবাহিকতায় সে কিন্তু বলতে বাধ্য হয়েছিল, সেই বক্তব্য 3 মিনিট থেকে 1 ঘন্টায় রূপান্তরিত হয়েছিল। সেই গণমানুষের নেতা যে সংসদে কথা বলতে পারে,
সেই ধরনের নেতৃত্ব তো আমাদের দরকার, তাই না? রাজবাড়িবাসী, রাজবাড়ির শ্রমিক, রাজবাড়ির প্রত্যেকটা অবকাঠামো যা নখদর্পণে আছে, এই তারই ধারাবাহিকতা আজকে এই নির্বাচনের সফলতা। তা আমরা রাজবাড়ি 2284 শ্রমিকবৃন্দ চাব যে সে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা জনাব তারেক রহমানকে জানাই যে আমাদের এই এমপিকে আমরা এমপি হিসেবে দেখতে চাই না, আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই মন্ত্রী হিসেবে সে আসে আমাদের এই 2284 শ্রমিক ইউনিয়নের অফিসটাকে আবার পুনরায় রূপান্তরিত করে একটা নির্বাচনমুখী করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। আমাদের তার কাছে কি চাওয়া? আমরা টাকা চাইলে, পয়সা চাইলে আমরা শ্রমিক রোডে গাড়ি চালাবো। আমাদের নেতৃত্ববিহীন যাতে কেউ কোনো প্রকারে আমাদেরকে আঘাত না করতে, আমাদেরকে মারধর না করতে। আমরা কি চাই? আমরা চাই শান্তি, শান্তি শৃঙ্খলার মতো আমরা রাজবাড়ি চলবো, কুষ্টিয়া চলবো, সারা বাংলাদেশ চলবে। সর্বশেষে আমরা শ্রমিকবৃন্দ, আমাদের স্থানীয় ভাই ব্রাদার এবং মুরব্বীগণ যারা উপস্থিত হওয়ার কথা ছিল, অনেকে এসেছেন, অনেকে হয়তো আসতে পারেন নাই, গুরুত্বপূর্ণ কাজের জন্য আসতে পারেন নাই, হয়তো তাদের কাজের কারণে আমরা আসতে পারি নাই। যে আমরা অনুরাগ হবো তা না, কেবলই একটা নির্বাচন হয়েছে, অনেকে ঢাকা আছেন, অনেকে বাইরে আছেন, সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে এই অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করি। তা আমরা এখন সকল শ্রমিক ভাইদের একটাই কথা, একটাই ভালোবাসা, তারা এক জায়গায় হয়েছে, আমরা এক জায়গায় হয়েছি। আমরা চাই আল্লাহ মাহমুদ খোরম মন্ত্রী হয়ে এসে আমাদের শ্রমিক ইউনিয়নটাকে নির্বাচন দিয়ে সুষ্ঠু যে গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে সে আজকে এমপি হয়েছেন, আশা করি মন্ত্রী হবে, আমাদের এই পরিষদটাকেও সে রূপান্তর ভাবে। যেমন আমরা এর মধ্যে মালিক সমিতিতে বসেছিল, আর একটা কথা না বললেই নয়, তারা আমাদেরকে মালিক সমিতির সভাপতি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তারা বলছে সামনে নির্বাচনে করে এটা আমাদের, তারাও কিন্তু একটা সহযোগিতা করবে। তা আমরা আশা করি সামনে আমি এই 2284 একজন কাঙ্ক্ষিত শ্রমিক, আমার অর্থ ব্যয় হয়েছে, অর্থ লুটপাট হয়েছে। আমি আগামীতে যদি নির্বাচন হয়, আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়াতে ইচ্ছুক আছে যদি শ্রমিক বেড়ে চায়। আমি দেখাই দিতে চাই আমার এস্তারে থাকবে, আমাদের আর এস্তারে মৃত্যুকালীন থাকবে না। 56 বছর 55 বছরে আপনারা কাটা সময় করে দেবো, সেই কাটা সময় বয়স হবে, কাঠ সিলিন্ডার হবে, আমরা 20,000 পারি, 10,000 টাকা পারি দিয়ে দেবো। আর প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আর ফাইন করবো না। প্রত্যেক শ্রমিকের, যেমন আমাদের তারেক রহমান বলেছেন, আমাদেরকে এই বিজয় হলে একটা করে ফ্যামিলি কার্ড হবে, একটা করে কৃষক কার্ড হবে। সার্বিকভাবে কৃষক এবং আমার মা বোনরা, বৃদ্ধ মা বোনরা আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তারই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশে এত বড় একটা গণজোয়ারের মাধ্যমে 17 বছর পরে এই বিএনপি বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমাদের জনাব তারেক রহমান সে চেয়ারপারসন হয়েছেন, তার জন্য আমরা গর্ব। মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। সে যখন বিদেশ থেকে এসেছে, মানুষের ঢল, বাংলাদেশের পৃথিবীর নজিরবিহীন ঘটনা, যে নেত্রী আপসীন নেত্রী, সেই নেত্রী জানা যায় যে কোটি কোটি মানুষের ঢল, পিঁপড়া ফালানোর মতো জায়গা ছিল না। তাই আমরা জনাব আলী নওয়াজ মাহমুদকে অত্যন্ত ভালোবাসি, আমরা দলকে ভালোবাসি, আমরা দলের আদর্শকে ভালোবাসি। এই 17 বছরে যে আদর্শ নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা রূপান্তরিত করে আবার পুনরায় ফেরত চাই। এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন একটু দোয়া মাহফিল হবে, দোয়া মাহফিলের পরে আপনাদের জন্য